হ্যাপি স্যাটারডে। স্যাটারডে সানডে মানেই আমাদের উইকেন্ড চলে আসে। আর মাঝে মাঝে তো স্যাটারডেতে ছুটি থাকে না, তো দুটো স্যাটারডে ছুটি পাওয়া যায়। আর এমন ব্যস্ততার মধ্যে কাটছিল আমাদের 1-1.5 মাস, বুঝতেই পারিনি কবে যে সানডে আসছে আর কবে যে স্যাটারডে আসছে। যাই হোক, আজকে স্যাটারডেটা অনেক দিন পর বাড়িতে আছি। সকাল সকাল চলে গেছিলো বাজারে। বাজার থেকে নিয়ে চলে এসেছে সবথেকে প্রিয় চিংড়ি মাছ অভিষেকের। আমি বলেছিলাম একটু লোটে মাছ আনতে, আর এখানে রয়েছে রুই কাতলা মেশানো। আর এই চিকেনের পিসগুলো এনেছে, চিকেন ফ্রাই করে দিতে হবে, ফিশ ফ্রাইয়ের মতো। এর আগে একবার করেছিলাম, খুব পছন্দ হয়েছে, তাই এবারেও নিয়ে এসেছে। আর আমার মেয়ে তো একদমই মাছ খায় না, তাই এই সব মাছগুলো আমাকে আর অভিষেককেই খেতে হবে। ও শুধু মাংস আর ডিমের ওপর আর ভেজ পনিরের ওপরেই থাকে। আর এখানে নিয়ে এসেছে সবজি বাজার। আর নারকেলটা এনেছে, যেহেতু চিংড়ি মাছ এনেছে, আমাদের বাড়িতে চিংড়ি আসলেই চিংড়ি ভাপা করতেই হবে, আর মালাইকারিও করতে হয়, তাই নারকেলটা নিয়ে এসেছে। আর যেহেতু আমি বাড়ি থাকছি না, সেই জন্য সেভাবে জিনিসপত্র আনাতে পারছি না। যাই হোক, তারপরে এখানে সকালের ব্রেকফাস্ট করতেও চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট আর বানিয়েছিলাম লস্যি। ম্যাঙ্গো লস্যিটা এই সময় খেতে খুব ভালো লাগে, তাই যতদিন ম্যাঙ্গো থাকে আমি সকালবেলা ছুটির দিনে ম্যাঙ্গো লস্যিটা বানানোর চেষ্টা করি। তো ওই অভিষেক একটু হেল্প করে দেয়, আমার মেয়ে একটু হেল্প করে দেয়, কারণ আজকাল তো হেল্প ছাড়া আমি এক পাও নড়তে চড়তে পারি না। সব কাজেই সবার হেল্প লাগে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য অনেকখানি দেরিও হয়ে যায়। আর যেহেতু আগে যে কাজগুলো আমি নিজে একা করতাম, সেগুলো এখন সবার হেল্প নিয়ে করতে হয়। এখানে রান্নাঘরে রান্না করছি, গরম লেগে গেছে, সেটাই আপনাদের বলছিলাম। আর অনেকক্ষণ ধরে আজকে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে থাকাটা আমার বারণ। এবার শরীরটা ওই জন্য একটু খারাপ লাগছিল। কিছু করার নেই, এই মাছের এগুলো সব ধরে তো আর শুতে যেতে পারবো না, তাই একবারে সব করে ফ্রেশ হয়ে তবেই যেতে হবে শুতে।